অনার্স দ্বিতীয় বর্ষ 2023-24 শিক্ষাবর্ষে যারা আছে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি। অনেকে কমেন্ট করেছে যে আমরা বিগত সালের প্রশ্ন কোনগুলো পড়ব, অর্থাৎ বিগত সালের প্রশ্ন কোনগুলো পড়লে আমাদের কমন আসার সম্ভাবনা আছে, সেই বিগত সালের ওই প্রশ্নগুলোকে আমরা হচ্ছে আলাদা আলাদা করে পড়ার চেষ্টা করি। এখন অনেকে বুঝতেছে না যে আমি তো 26 সালে পরীক্ষা দিব, পরীক্ষার্থী 2025 সালে, তাহলে বিগত সালের প্রশ্ন আসলে আমাকে কোনগুলো পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে, এটা নিয়ে আমার মধ্যে এখনও যথেষ্ট কনফিউশন আছে। ঠিক আছে, তাহলে বিগত সালের প্রশ্ন আপনাকে পড়তে হবে হচ্ছে, আপনি মূলত 25 সালের পরীক্ষার্থী, আপনার প্রশ্নে লেখা থাকবে 2025, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার প্রশ্নে যেহেতু লেখা থাকবে 2025, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি 2023, 21, 19 এবং 17, এই যে 3-7টি সাল বললাম, এগুলো একটু পড়তে হবে। পাশাপাশি এগুলো পড়া হয়ে গেলে ক বিভাগের জন্য আপনি সবসময় চেষ্টা করবেন হচ্ছে শুধু 24 সালটা বাদ দিয়ে সব সালই পড়া, আর যতগুলো বইতে আছে বিগত সালে সবগুলোই পড়ে ফেলেন। তো এই বিগত সালের প্রশ্ন যদি আপনি পড়তে পারেন, এখান থেকে মোটামুটি আপনি হচ্ছে সব মিলে আমি যদি বলি যে ডিরেক্টও 70 থেকে 80% ডিরেক্টই আপনি কমন পাবেন। তো ডিরেক্ট যদি কমন পেয়ে যান এখান থেকে, তাহলে তো আপনার হচ্ছে নতুন করে আসলে পড়ার প্রেশার থাকবে না, নতুন টপিকের প্রেশারটা আসলে একদমই কমে যাবে বলা যায়। তো নতুন টপিকের যদি প্রেশারটা কমে যায়, তাহলে আপনার জন্য খুব সহজ হয়ে যায়, আপনাকে আর প্রেশার নিয়ে তখন আর পড়তে হচ্ছে না, রাইট? তো সেজন্য বলছি যে আপনারা যারা 2023-24 শিক্ষাবর্ষে আছেন, আপনারা হচ্ছে একটু এই আপনারা হচ্ছে একটু বিগত সালের প্রশ্নগুলো পড়বেন, একটু ঘাঁটবেন, বিগত সালে কী কী প্রশ্ন এসেছে। এই কথাটা কিন্তু সব ইয়ারের ক্ষেত্রে প্রযোজ্য, সব ইয়ার বলতে হচ্ছে সব ডিপার্টমেন্টের জন্য প্রযোজ্য, মানে যে যে ডিপার্টমেন্টে পড়ে না কেন সবার জন্যই কিন্তু এটা প্রযোজ্য। তারপরে 22-23 সেশনের প্রশ্নগুলো একটু ফলো করবেন, 22-23 সেশনের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি ইয়ারগুলো ফলো করবেন, তাহলেই কিন্তু আপনার ইনশাল্লাহ কমন করবে বই থেকে। আর বই গাইড আপনার কাছে যেটাই আছে আপনি মোটামুটি একটা ফলো করতে থাকেন, ইনশাল্লাহ কাজে দিবে, কোনো টেনশন করার কিছু নেই। আর এখন যেহেতু ফর্ম ফিল আপের সময় চলছে, পর্যাপ্ত টাইমও আছে, এই পর্যাপ্ত টাইমের মধ্যে আপনি চাইলে আপনার নিজেকে আপনি রেডি করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।